গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমার মাথার যন্ত্রণায়, ঘাড়ের যন্ত্রণায় সকালবেলায় আমি তোমাদেরকে আর মিথ্যা কথা বলে মানে আমি ভালো আছি সেটা বলতে পারলাম না। শরীর প্রচণ্ড খারাপ লাগছে। তো আজ হলো শুক্রবার। ওইদিকে প্যান্ট ঝুলছে, ঠিক আছে, ও ঝোলে। খাটের স্ট্যান্ড, চেয়ার আমাদের বাঙালিদের জামা কাপড়ের আলনা, সেকেন্ড আলনা। চেয়ার তো ফার্স্ট আলনা। যাই হোক, ঘাড়ে মারাত্মক যন্ত্রণা করছে। তো আজ শুক্রবার আর এখন সকাল 8:30 বাজতে 2 মিনিট বাকি। মানে ওই একটু ভনিতা করে ঘুরিয়ে পেঁচিয়ে বললাম 8:28 বাজে। আর আমি এখন বিছানায় বসে আছি, কারণ রান্নাঘরের যা কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে। উঠেছি অনেক সকালে, আর কালকে শুয়েছি 1:45-র সময়। 1:45-টায় শুয়ে চোখ ঘুচকে রেখেছি। ঘুমই আসছে না। এমন না আমি দুপুরবেলায় ঘুমাই, সময়ই পাই না দুপুরবেলায় এখন আর। তো কিছুতেই ঘুম আসছে না। কখন ঘুমিয়েছি আমি জানি না। মাঝে একবার বাথরুমে উঠতে হয়েছে। এতক্ষণ জেগে থাকলে বাথরুমে যেতেই হবে। উঠলাম যখন, তখন বাজে 4:20। শুয়েছি 1:45-টায়, ঘুমিয়েছি মনে হয় আধা ঘন্টা পরে। আবার উঠেছি 4:20-তে, তারপরে আবার এসে শুলাম, আবার ঘুম আসে না। এই ঘুম না আসার কারণটা হচ্ছে শীত কমে যাওয়া, ঠিক আছে? শীত কমে গেছে। আর শীতে যেই ব্ল্যাঙ্কেট, মোটা ব্ল্যাঙ্কেট, মোটা মানে এই যে যে আমার যে ব্ল্যাঙ্কেটটা, এই যে এটা যে গায়ে দিতাম, এইটা এখনও গায়ে দিচ্ছি। এবার এইটা গায়ে দেওয়ার মতন ঠান্ডা নেই। সেই অস্বস্তিতে ঘুম আসছে না, আমি বুঝতে পারছি। আর মাঝে বেশ কিছুদিন ভালো ঘুমিয়েছিলাম, ওই কাশির ওষুধটা খেয়ে বেশ কিছুদিন ভালো ঘুমিয়েছিলাম। আবার আজকে তাড়াতাড়ি উঠতে হলো, সে এত বিধিখিচ্ছিরি লাগছে কি বলবো। ভাত হয়ে গেছে, ভাত আজকে তাড়াতাড়ি যাবে তার জন্য ভাত আজকে আর বন্ধ করে করিনি। ভাত একবারে ফুটিয়ে করেছি, যেমন কিনা উতলে গেলে বন্ধ করে দিই তারপরে আবার চালু করি। আজকে একবারে করেছি। একবারে করলে পরে 10 মিনিট লাগে। তো এখন থেকে ভাবছি ওই একবারই করব, দরকার হয় আরেকটু পরে বসাবো ভাতটা, কিন্তু একবারে করব। আবার ভাবি কি, ওই 10টা মিনিট গ্যাসটা যদি বন্ধ থাকে, আরও 10 মিনিট যোগ করে 20 মিনিট পরে আমাকে চালু করতে হয়। গ্যাসটা তো 10 মিনিট তো বাঁচে। ওই যখন আমার তাড়াহুড়ো থাকবে তখন আমি একবারই করব, এটাই ভাবলাম। আর শ্বশুরমশাই আসছে নিচে, তার জন্য চিৎকার করছে। যা তোরে উপরে দেবে তোরে, দাঁড়াও। তো যাই হোক, শ্বশুরমশাই বাইরে দিয়ে কোথাও গেল মনে হয়। যেটা বলছিলাম, কি বলছিলাম ভুলে গেছি। ভাত করার কথা, একবারে ফুটিয়ে ভাত করার কথা। যাই হোক, ভাত করলাম। কালকে করেছিলাম ডাল, কালকে করেছিলাম শাক, কালকে করেছিলাম তেলাপিয়া মাছ। 6 পিস মাছ ছিল, 6 পিসই করে ফেলেছি। 4 পিস করবো, 2 পিস রেখে দেবো, আবার থাক। 6 পিসই করে ফেলেছি। তারপরে শাশুড়ি মা দিয়েছিল হচ্ছে বেলে মাছের ঝাল, ভাড়ালি। তো আজকে রান্নাবান্না আমার নেই। কালকে হচ্ছে শনিবার, তার জন্য আজকে আর রান্নাবান্না করবো না, কালকে করবো একবারে। আর হচ্ছে তোমার এই তো ভাত খাবো একটুখানি পরে। 8টার সময় থাইরয়েডের ওষুধটা খেয়েছি। 8টার সময় 8টার সময় মনে হয় খেলাম, 8:05-এ। 8:05-এ খেলাম থাইরয়েডের ওষুধ। এই এখন যাব খেতে। আমি কালকের যে শাক রান্না করেছিলাম সেই শাকটা রয়েছে, শাক দিয়ে খাবো সকালবেলা, খুব ভালো লাগে গরম ভাতে শাক ভাজা। আর হচ্ছে তোমার আরেকটা কাজ হয়েছে, আমি বসেছিলাম এখানটায় টাইটেল থাম্বনেল সেট করে ভিডিওটা স্টার্ট করবো। তাই টাইটেল থাম্বনেল সেট আমার ব্লগ ভিডিওর জন্য টাইটেল থাম্বনেল আমার গতকালকেই বানানো হয়ে গেছে। ভিডিও শিডিউলও করা হয়ে গেছে, 9টার সময় চলে যাবে, মানে পোস্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। আর কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওর জন্য আমি হচ্ছে টাইটেল থাম্বনেল বানাচ্ছিলাম। এবার বানিয়ে ঠানিয়ে এবার যখন ওয়াইটি স্টুডিওতে গেলাম সেট করার জন্য, ওমা দেখি ভিডিও নাই। হ্যাঁ, আমি তো আপলোড করে শুলাম, ঘুমালাম রাত্রেবেলা। তারপরে দেখি আমি ব্লগ চ্যানেলে কন্ট্রোভার্সি ভিডিও দিয়ে দিয়েছি। আসলে ওই পেজটা ওপেন করা থাকে, আর আমি এই ফোনটা দিয়েই সমস্ত ভিডিও করি, কি কন্ট্রোভার্সি কি ব্লগিং সমস্ত এই নতুন আমার ভিভোর ফোনটা দিয়েই করি, ঠিক আছে? তো সেই কারণের জন্য কখন কোন চ্যানেলটা ওপেন করা থাকে ওয়াইটিতে খেয়াল করি না অত, আপলোড করে দিই। এবার পরে গিয়ে দেখি এইটারটা ওটায় উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দিয়েছি আমি। তো এই তো হচ্ছে অবস্থা। আজকে আবার মাল আনতে যাওয়া আছে, মাল ডিসপ্যাচ করা আছে, প্যাকিং করা আছে, অ্যাড্রেস লেখা আছে, ঠিক আছে? তো খাওয়া দাওয়া করে নিয়ে ওই কাজগুলো করবো। মাল প্যাকিং ট্যাকিং করে রাখবো। 10টার আগে তো ডিটিটিসি অফিস খোলে না। যদি এই বেলায় গেলাম, নতুবা সন্ধেবেলায় গেলাম, কারণ মাল আনতেও হবে আমাকে, তার জন্য। তো চলো, এই যে শেরু বাবা, তাহলে তোমাদের সাথে আবার পরে আসবো ওখানে, ঠিক আছে?
আজকে গেছে তাড়াতাড়ি। আর একটু ভাবলাম যে শোবো, সে ফালতু শোয়াটা ফালতু হবে, ঘুম তো হবেই না, ওই শুয়েই থাকবো আমি। বন্ধুরা দেখো বাজে হচ্ছে 11:25, ঠিক আছে। আর মোলেনেদি চলে আসলো। এই লাইটটা ও কারেন্ট নাই, এই মাত্র আমি চালানো বন্ধ করছি। ও তো যাই হোক, আমি গেছিলাম ওপরে, রাতের কিছু বাসন ছিল সেগুলি দিতে। আর আমার সাথে সাথে শেরুও গেছে, শেরু ওখানটায় বসে রয়েছে, শেরু আর আসছে না, ঠিক আছে। আমি বললাম থাক তাহলে, আমার তো বাজারে যাওয়া লাগবে, তাহলে ও থাকুক। আর ওপরে গিয়ে ডাল আর রসুন আর ধনেপাতা মিক্সিতে পেস্ট করতে গিয়ে যে ধনেপাতা গায়ের মধ্যে লাগাই নিয়ে আসি, মানে পুরো না থামতে আমি ঢাকনাটা খুলেছি, আর এই যে ছিটকে আমার এত সুন্দর গেঞ্জিটার মধ্যে কী করা যাবে। তো এখন যাবো বাজারে, শেরু থাক ওপরে। এখন যাবো বাজারে, শেরু থাক ওপরে। কবিতাটা মিলছে। এটা হাত ধুয়ে ধুয়ে তারপরে মা পরিষ্কার করতে হবে। কিরম দাঁড়াবে বলো। না থামতেই ব্যস্ত। তো বন্ধুরা 1:59 বাজে, 2টো বাজতে 1 মিনিট বাকি। ড্রেসটা চেঞ্জ করিনি, ড্রেসটা একবারে পরে বাথরুমে ঢুকে যাব, ড্রেসটা ধুয়ে দেবো, ঠিক আছে। আর দোকান থেকে, মানে বাজার থেকে দোকানের কাজ সেরে চলে এসছি হচ্ছে তোমার 1:15 নাগাদ। 1:15 নাগাদ ঘরে ঢুকে গেছি। আর ডিসপ্যাচ 2টো করেছি। তো বন্ধুরা 2টো বাজে ডট। আর বাড়ি এইমাত্র আসিনি, অনেকক্ষণ আগেই এসছি, 1:15 নাগাদ বাড়ি এসছি। ড্রেসটা চেঞ্জ করিনি, এই ড্রেসটা পরেই একবারে বাথরুমে ঢুকে যাব। নাইটি যেটা পরা ছিলাম, কালকে পরেছিলাম, সেই নাইটিটা আর এই কুর্তিটা একবারেই ধুয়ে দেবো। আর হচ্ছে তোমার দোকানে গেছি, তখনই আবার একজন, মানে একটা জিনিস অর্ডার করেছে, 2জন অর্ডার করেছে দোকানে থাকাকালীন। তো যে অর্ডার করেছে পেমেন্টও করে দিয়েছে, তার অর্ডার আজকে ডিসপ্যাচ করার কথা। এবার আমার বাজারে যাওয়ার পথেই তো ডিটিটিসি অফিস পড়ে। তো এবার আমি একটা অন্যমনস্কবশত ওই দোকানটা ক্রস করে গেছি, ভ্যানে ছিলাম আমি, দোকানটা আমি ক্রস করে গেছি, ভাগ্যিস দোকানটা ক্রস করে গেছি ভুলবশত। তাহলে কারণ যে অর্ডার করেছে তারটা অলরেডি আমি প্যাকেট করে নিয়ে, সে একটা একজোড়া বালা নিয়েছে, তো তারটা প্যাকেট করে নিয়ে আমি ডিসপ্যাচ করব, ভাগ্যিস আমি মিস করে গেছি। তার জন্য সে দোকানে যাওয়ার পরে সে আবার একটা অর্ডার করেছে, সেটা নিয়ে এসছি। এবার ফেরার পথে বাকিগুলো আমি ডিসপ্যাচ করে দিয়েছি, ওই একটাই আমি রেখে দিয়েছি, কারণ একসাথে আমি ডিসপ্যাচ করব তার জন্য। তো যাই হোক, শেরুবা ঘুমাচ্ছে, ঠিক আছে। ওপরে পটি করেছে, ওপরে পটি করেছে, বাবা পরিষ্কার করে স্নান করে নিয়েছে। বাবা বলছে সকালবেলা, শুধুবার সকালবেলা সেরূপ হাগু করেনি। আমি বললাম না, বলে এই জন্যই বাথরুমে যাবে, তার জন্য আমার কাছে এসে আমার মুখের দিকে তাকিয়েছিল, যে বাথরুমে নিয়ে গেছি তখনই বুঝতে পারলাম ঘোড়া দেখে ও হাগু করবে, তাই ও হাগু করলো, সেটার পরিষ্কার করে আমি স্নান করে নিলাম। বদমাইশ একটা। জানো না আমার শ্বশুরমশাইয়ের কী কথা শোনে, বলবে এই এদিকে আয়, এক কথায় বাবার কাছে চলে যাবে, যেখানে দেখাবে যে এখানে বস সেখানেই বসবে। আমি দেখে অবাক, আজকে নিজের চোখে দেখলাম, বলে তুমি তো আজকে দেখলা ও এরকমই আমার সঙ্গে। সে মানে অবাক কাণ্ড। শ্বশুরমশাইয়ের খুব ভালোবাসে, খুব মানে, ছোটোবেলার থেকে দেখছে তো, ছোটোবেলার থেকে দেখছে, মানে শাশুড়ি মা তো অতটা নিচে আসতো না, শ্বশুরমশাই তো সবসময় নিচেই আসতো, ওর জন্য শ্বশুরমশাইকে খুব চেনে। যাই হোক, ভাত বসিয়েছি, ভাতটা গড় দিয়ে তারপরে যাব স্নানে। ঠান্ডা ঠান্ডা লাগছে। দেরি হয়ে গেল বন্ধুরা, 3:30 বাজে, আর আমি খেতে বসেছি। এই যে নিয়েছি ভাত, আছে ডাল, আছে তেলাপিয়া মাছের ঝোল, আছে বেলে মাছের ঝাল। তো এই 3 পদ দিয়ে 2 রকমের মাছ আর ডাল দিয়ে আজকে খাবো। তো চলো খেয়ে নিই। আজকে যে কর্তামশাই পুজো দিয়ে যায়নি, সেটা আমার মনেই ছিল না, তাড়াতাড়ি গেছে, পুজো দিয়ে যায়নি সেটা আমার মনেই ছিল না। স্নান করে ননিকে দিতে এসে দেখি ও আমার তো পুজো দিতে হবে, তো পুজোটা দিয়ে নিয়ে আর একটু দেরি হয়ে গেল, এমনিতেই দেরি হয়েছিল,
34 বাজে, 3:34 বাজে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এখন আপাতত আর ভিডিও করা নেই, যেহেতু সকালবেলা একটা ভিডিও ছেড়ে দিয়েছি। যদি ভিডিও করি তাহলে রাতের দিকে করব, আবার লাইভ করা আছে আজকে লাইভ করব। চলো, একটাই তো জান, কত দিকে যাব। নেই আমার, তাই কিছু হারানোর ভয়ও আমার নেই। ঠিক আছে, তুই আমার বয়স বেড়েছে? আমার তো বয়স বাড়েনি, মানে বয়স বেড়েছে কিন্তু মনটা এখনো ছোটই থেকে গেছে। আমি সারাদিন এই ফেসবুকে কার্টুন দেখতে থাকি, জানো তোমরা। আমার বর লাস্টে বলে, কি দেখতে থাকো সবসময় বাচ্চাদের মতন কার্টুন। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে এখন এই নারকেলি কুল নিয়ে এসেছিলাম, আর সাথে বিট লবণ দিয়ে নিয়ে নিলাম। এই 4টেই লাস্ট ছিল। ওই বুধবার দিন যে গেছিলাম দোকানে, বাজারে আর কি, বক্স নিয়ে আসলাম, তার সাথে সাথে এই যে কুলও কিন্তু নিয়ে এসেছি। ঠিক আছে, চলো খাই আর এই গল্প শুনতে থাকি। গুড ইভিনিং বন্ধুরা, চা বসিয়ে দিয়েছি, রান্নাঘরে আছি, 6:45 বাজে। এই যে চা জল ফুটছে। আজকে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, এরকম আমার ঘুম হয় না, বললাম না গতকালকে রাত্রেবেলা আমার ঘুমই হয়নি, তার জন্য আজকে দুপুরবেলা শুয়েছি। কিছুক্ষণ গ্রুপে মেসেজে কথা বলছিলাম, ঝট করে মনে হলো যে আমি আর পারছি না তাকিয়ে থাকতে, ফোনটাকে সাইডে রেখে সাইলেন্ট করে ঘুমিয়ে পড়েছি। চোখ খুলেছি, দেখি 6:05 না 10 বাজে। তারপরে উঠলাম, উঠে শেরু বাবাকে আদর করা তো মাস্ট, ও আমার পাশে দেখি ঘুমিয়েছিল, ওকে একটু চটকে ফটকে নিয়ে তারপরে উঠলাম, উঠে নিয়ে সন্ধে পুজো দিলাম, পাম্প চালিয়ে দিয়েছি, আর এদিকে চাও বসিয়ে দিয়েছি। তো চলো আজকে শুধু চা খাবো, চায়ের সাথে বিস্কুট খাবো, মুড়ি খাবো না, কারণ অনেক দেরি করে খেয়েছি আর পেটটা হাইডাই করছে খুব। আর দেখো হাঁড়ি ঠাড়ি মেজে ঠেজে রেখে দিয়েছি, ঠিক আছে। কারণ হচ্ছে রাতে রুটি আনবে বলেছে, তো সেই কারণে আমরা 3জনাই রুটি খাবো। আমরা রুটি খেলে পরে ও রুটি খেতে চায়, তো 3জনেই রুটি খাবো, কিন্তু তরকা আমরা শুধু 2জন খাবো, ওকে তার তরকা দেওয়া যাবে না, তাই আমরা রাত্রে রুটি তরকা খাবো, তার জন্য হাঁড়ি ঠাড়ি মেজে রেখেছি। চাটা খেয়ে নিয়ে করব হচ্ছে লাইভ। রাত্রে ভিডিওটা মনে হয় না আর করা হবে, করার টাইমও থাকলো না, তো লাইভটা করা জরুরি। ভিডিও তো জরুরি ছিলই, বাট লাইভটাও জরুরি। তো চলো চাটা খেয়ে নিয়ে তারপর আবার রেডি হয়ে হয়তো তোমাদের সামনে আসবো। ইচ্ছে করে কি মাঝে মধ্যে কোনো কিছু মানে শাড়ি না পরে নর্মাল অবস্থায় লাইভ করি, গয়নাগুলো দেখাই, তারপর আবার ভাবি কি নিজের গায়ে যদি ফেলে দিয়ে দেখাই তাহলে দর্শকের বুঝতে সুবিধা হয়, সৌন্দর্য, কালার টেক্সচার এই সমস্ত পরলে কেমন লাগতে পারে, তার জন্য আবার সেই শাড়ি পরি। আজকেও হয়তো শাড়িই পরবো, দেখা যাক কী করি। তো দেখো ওই যে বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি। আজকে শুধু বিস্কুট, তাও আবার 3টে। 2টো বিস্কুট দিয়ে চা শেষ হবে না, শুধু শুধু চা খেতে হবে, তার জন্য 3টে বিস্কুট নিয়ে আসলাম। শেরু বাবা ওই যে এখনও শুয়ে ঘুমাচ্ছে, সুন্দর করে ঘুমাক। আর ঘুমিয়েছি ঠিকই, আমার এই সব জায়গা যন্ত্রণা করছে, কেন জানি না, এইসব জায়গা খুব যন্ত্রণা হচ্ছে, কী হয়েছে কি জানি। চলো কার্টুন দেখতে দেখতে খেয়ে নিই চা। আমি রেডি হয়ে গেছি, আর এই দেখো গোপাল ভাঁড় দেখছি। গোপাল ভাঁড় দেখতে দেখতে রেডি হলাম। এই যে গয়না পরলাম, সাবেকি হার, সাথে একটা সুন্দর চোকার, সাথে এই ইউনিক কানেরটা, ঠিক আছে। আর হাতে পরেছি একটা দারুণ রুলিবালা, সারদাবালার যে ডিজাইন সেটারই রুলিবালা, এটার কোনো মুখ নেই। আর হাতে পরেছি দেখো একটা ব্রেসলেট, এটা কিন্তু ঘড়ি না, এটা কিন্তু ঘড়ি না, হ্যাঁ, এটা ব্রেসলেট। আর এই হাতেও পরেছি একটা বালা, আর এই হাতে আরেকটা ব্রেসলেট পরেছি, এই হাতেও বালা পরেছি আর ব্রেসলেট পরেছি। কি দুর্দান্ত দেখো ব্রেসলেটটা, সিম্পল আর ক্লাসি, তাই না? তো চলো লাইভে যাই। বাজে তোমার 8:45, 8:30টার সময় বর চলে আসবে, ঠিক আছে। ঠিক আছে, সে লাইভ করতে করতে চলে যাবো, অসুবিধা নেই। চলো শুরু করে দিই। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। শাড়িটা, ও কোমরবন্ধ পরেছি, এই যে কোমরবন্ধ পরেছি, বিশাল ব্যাপার। মা দিয়েছিল এই শাড়িটা, মা না না মেজো বোন দিয়েছিল আমাকে এই শাড়িটা, তার সাথে এই নীল ব্লাউজটা। কেমন লাগছে বলো? মনে হচ্ছে না বিয়ে বাড়ি যাচ্ছি? তো বন্ধুরা লাইভ শেষ করেছি অনেকক্ষণ, আর এখন বাজে হচ্ছে প্রায় 9:30 বাজতে যায়। আর রুটি তরকা নিয়ে এসছে, তো সেটাই এখন খাবো, আর দেরি করবো না।
এখন যখন আর কাজ নেই, বাসন কোসন সব মাজা হয়ে গেছে, টিফিন বাটি সমস্ত কিছু মাজা হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই, তো তাড়াতাড়ি খেয়ে নিই, ব্যাস তারপরে শুয়ে পড়ো। শরীরটা এমনিতেই ভালো লাগছে না, দুপুরবেলা নতবা আমি ঘুমাই, শরীর খারাপ বলেই ঘুমিয়েছি। তো যাই হোক, আমি কুল অনেকগুলো দেখাই। এই যে আমি নিয়ে এসেছিলাম 40 টাকার 300 একটু বেশি ছিল, তাই 40 টাকা। এই যে কুল, কি সুন্দর কালার, আপেলের মতন। এটা তো পুরো আপেল মনে হচ্ছে, এটা। তো চলো পরে আসছি। হ্যাঁ, তো বন্ধুরা দেখো, এই যে বেড়ে নিলাম, আমি 2টো নিয়েছি, আর আমার পাতে শেরু বাবার জন্য রুটির অর্ধেকটা, কারণ ও দুজনের কাছ থেকেই নেয়। আর এই যে ওটা, আর শাশুড়ি মা আবার কাঁচি পিঠে দিয়েছে। এই যে কি সুন্দর, কাঁচি পিঠাও বলে আবার সাঁচের পিঠাও বলে, এত সুন্দর করে, একদম নিখুঁত, একটা না খেলেই না। চলো, মিষ্টিটা খেলাম, এবার ঝালটা মুখে লাগবে বেশি। হবে, চলো খেয়ে নিই। এখানে এই ভিডিওটা স্ট্যান্ডে খাটিয়ে মাথা গেছে, ফোনটা স্ট্যান্ডে খাটিয়ে আর কি কন্ট্রোভার্সি ভিডিও করলাম। বাজে এখন 11:35, 10:04 এসে বসেছি বিছানায়, 10:04 বিছানায় এসে বসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু। আর 11:10 ভিডিও স্টার্ট করেছি, 23 মিনিট না 25 মিনিট একটা ভিডিও করলাম। আর এইবার এখন এই ব্লগ ভিডিওটা এন্ড করতে আসলাম। তো ওইদিকে শেরু ঘুমাচ্ছে, এইদিকে কেউ ঘুমিয়ে পড়েছে মনে হয়, আর আমি ভিডিও করছি। আজকে যেহেতু খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তার জন্য ঘুমটাও মনে পেয়ে গেছে, আমারও বেতাল ঘুম পেয়েছে, বেতাল। আমিও মানে কি বলবো, আজকে যেহেতু কন্ট্রোভার্সি ভিডিও আর দিতে পারিনি, তার জন্য কালকের জন্য রেডি করে রাখলাম। তার জন্য তো আমাকে জেগে থেকে ভিডিও করতেই হবে, তো করে নিয়েছি। আর সাথে সাথে কিন্তু ওই ভিডিওটা এডিট করার আগেই কিন্তু আমি কনক্লুশন পার্টটা অ্যাড করতে চলে আসলাম, যে এখন ভিডিওটা আমি এন্ড করব, ব্লগ ভিডিওটাও এন্ড করব, ঠিক আছে। আগামীকাল হচ্ছে শনিবার, আগামীকাল আমার রান্নাবান্না আছে। ওপর থেকে ওই যে সাঁচের পিঠে দিয়েছে বা কাঁচি পিঠা যাই বলো না কেন, তাই দিয়েছে। তো সকালবেলায় খেয়ে চলে যাবে কাজে, ভাত খাবে না, কিন্তু লাঞ্চ তো নিয়ে যাবে। তো সেই কারণের জন্য কালকে শনিবার, কালকে নিরামিষ। বাঁধাকপি অর্ধেকটা আছে, বাঁধাকপি করব না চচ্চড়ি করব সেটা এখনও ভাবছি না, কালকে ভাববো, ঠিক আছে। ডাল একটু আছে, ডালটা ওকে দিয়ে দেবো, যেহেতু খেয়ে যাবে না, ডালটা নিয়ে যাবে। আর একটা তরকারি করব, আর দেখি ভাতের মধ্যে যদি আলু সিদ্ধ দিই, আলু মাখা করব, দেখা যাক কি হয়, ঠিক আছে। কালকের রুটিন আজকেই তোমাদেরকে বলে দিলাম, দেখো অবস্থা। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আজকে 6:06-র মধ্যে এইটুকুই রাখলাম। হ্যাঁ, ও আমার এই ফোনটার মধ্যেই তো অর্ডার ঠর্ডার আসে, তাই বলছি। চলো টাটা।